সন্তান জন্ম ধারণের পর একটা বাবা মার দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব থেকে থাকে বাবা মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত। একটা বাবা মা সন্তানের নির্দিষ্ট সময়ে চিন্তাশীল হয়ে উঠে তার সন্তানকে কোন শিক্ষা প্রতিষ্ঠানে দিলে ভালো হবে, সেখান থেকে শিক্ষা ব্যবস্থার দিক থেকে তার সন্তান ভালো কিছু শিখতে পারবে কিনা। শুধু যে ধনী মধ্যবিত্ত বাবা মায়েরা যে তার সন্তানের ভালো মন্দ ভাবে তা না, একটা রিক্সাওয়ালা, বাদামওয়ালা, ফেরিওয়ালা সেও ভাবে তার অবস্থান থেকে তার সন্তানের ভালো মন্দ। সন্তান হয়তো একটা সময় বাবা মার দায়িত্ব এড়িয়ে চলে, কিন্তু একটা বাবা মা কখনো তার সন্তানের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার দুই ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আমার আজকের ভিডিওটা হচ্ছে 4 তারিখ শনিবারের ভিডিও। তো ওই দিন সকালে ঘুম থেকে উঠেই অফ ক্যামেরায় সংসারের কিছু কাজ গুছিয়ে সবাই রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। আর এতক্ষণে হয়তো অনেকে বুঝতে পেরে গেছেন ভিডিও দেখে কোথায় কোথায় গিয়েছি। তো অনেক চেষ্টা করেছিলাম আমার আজান বাবাকে নরসিংদীর NKM স্কুলে দেবার, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তাই আমার বাসার পাশেই একটা নতুন স্কুল চালু হয়েছে, তো সেখানে আজানকে ওই দিন ভর্তি করিয়ে দিয়েছি। আর প্লে প্রি প্রাইমারি লেখাপড়া সব স্কুলে একই, শুধু এক এক স্কুলের পরিবেশ এক এক রকম। তো আজানকে স্কুলে ভর্তি করিয়ে সেখান থেকে চলে গিয়েছিলাম আজানের স্কুলের ড্রেসের মাপ দেওয়ার জন্য। তো ড্রেসের মাপ দিয়ে আমরা সবাই একটা হোটেলে সকালের নাস্তা সেরে নিয়েছি, যেহেতু বাসা থেকে আমরা কেউ নাস্তা করে বের হইনি। তারপর সামনে কয়েকটা জুতার দোকান পড়েছিল, তো সেখানে আমার দুই ছানার স্কুলের জন্য জুতা দেখছিলাম, কিন্তু তাদের পছন্দ হয়নি। তারপর সেখান থেকে চলে গিয়েছি আজানের ব্লাড গ্রুপ পরীক্ষা করার জন্য, যেহেতু তার স্কুলের জন্য আইডি কার্ড করবে, তো আইডি কার্ডে রক্তের গ্রুপ দিতে হবে। তো মজার বিষয় হচ্ছে আজান আর আমার রক্তের গ্রুপ একই। তো যাই হোক, সেখান থেকে চলে আসি নরসিংদীর কালীবাজারে বাটা শোরুমে। তো সেখান থেকে আজানের স্কুলের জন্য জুতা কিনে নিই, তারপর মেয়ের জন্য জুতা কিনে নিই। তো যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো জুতা কিনে আমি অফ ক্যামেরায় আমার সংসারের জন্য কিছু বাজার করে নিয়েছি। তো দেখা গেছে বাজারে মার্কেটে এত ভিড়ের মধ্যে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। অনেকেও দেখা গেছে সেটা ভালো চোখে দেখে না। তো এরই মধ্যে আমরা সবাই বাসায় চলে এসেছি, আর বাসায় এসে যা যা কিনে নিয়ে এসেছি সেগুলো গুছিয়ে নিয়েছি। তো ভাবলাম আপনাদের কাছে কিছুটা শেয়ার করি। তো এখানে আমার দুই ছানার জন্য জুতা আছে, তারপর আছে দুই ছানার কলম, পেন্সিল, কাটার। আর আজান খেলনার দোকান থেকে এত খেলনার মধ্যে সে আমার কাছে একটা ব্যাট বল আবদার করেছিল, তো সেটা আমি তাকে কিনে দিয়েছি। আর এই ব্যাট পেয়ে সে রাতের বেলাও দেখা গেছে কম্বলের নিচে ব্যাট নিয়ে শুয়ে থাকে। তো যাই হোক, ছোট বাচ্চারা যেমনটা করে, দেখা গেছে সব বাচ্চারা নতুন কিছু বা তাদের পছন্দের কিছু হাতে পেলে সেটা আর হাত ছাড়া কোল ছাড়া করতে চায় না। তো আমার আজান বাবা হয়েছে এমন।
তো এইদিকে আমার কিছু গোটা গরম মশলা শেষ হয়ে গিয়েছিল, তো আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু গরম মশলা কিনে নিয়ে এসেছি। তো দিনে দিনে দেখা গেছে সব জিনিসের দাম বেড়েই চলেছে, বিশেষ করে মশলার দাম বেড়ে চলেছে। একটা সময় দেখা গেছে অনেক বেশি করে গরম মশলা কিনে রাখতাম, দেখা গেছে 6 মাস চলে যেত, কিন্তু এখন আর দাম বাড়াতে সেটা সম্ভব হয়ে ওঠে না। তো এই দিক থেকে আমি যা যা মশলা কিনে নিয়ে এসেছিলাম সব কিছু গুছিয়ে নিয়েছি। আর কিছু খেজুর কিনে নিয়ে এসেছিলাম, সেটাও আমার এই পছন্দের জারে রেখে নিয়েছি। তো বাহিরে কাজ তো সেরে নিলাম, তারপর সব কিছু গুছিয়ে নিলাম, এতে করে তো পেট ভরবে না। তো এই যে এখানে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো আমি এক চুলায় গরুর মাংস রান্না করে নিচ্ছি। তো গরুর মাংস রান্না করা ছিল, মানে মাংস কষিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেখান থেকে বাসা থেকে বের হবার আগে একটা বক্স বের করে নিয়েছি। তো যেহেতু মাংস কষানো আছে, তাই শুধু আলু দিয়ে আর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে রান্না করে নিয়েছি। আর এইদিকে আমি অফ ক্যামেরায় কিছু সবজি লাউ শাক কেটে নিয়েছি। তো আমি এই সবজি দিয়ে আর লাউ শাক দিয়ে তেল ছাড়া একটা শুটকির তরকারি রান্না করে নিয়েছিলাম। আর এটা আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী রান্নার মধ্যে একটা রান্না। তো এখানে আমি অনেক সবজির মধ্যে নতুন ছোট লাল আলু, তারপর বেগুন, লাউ শাক, ফুলকপির কচি ডাঁটা, কিছু শিম আর একটা টমেটো দিয়ে এই শুটকি তরকারি রান্না করে নিয়েছিলাম। তো এখানে আমি আলাদা করে কিছু কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন ব্লেন্ডারে হালকা করে পেস্ট করে নিয়েছি, মানে একদম পেস্ট করে নেইনি, যেমনটা শিল দিয়ে ছেঁচে নিলে হয় তেমনইভাবে করে নিয়েছি। আর সেটা আমি দিয়ে নিয়েছি। আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে আর সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর আমি এই শুটকির তরকারি রান্না করে নিয়েছিলাম চ্যাপা শুটকি দিয়ে। আর মাশাআল্লাহ এই শুটকি তরকারি খেতে এতটাই মজা হয়েছিল, ওই দিন আমি এই শুটকি তরকারি দিয়ে শুধু ভাত খেয়ে নিয়েছি। তো এই দিক থেকে দুপুরে রান্না সেরে আমরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। তো দুপুরে খাবার সেরে চলে গিয়েছিলাম মেলায়। তো সেখান থেকে কিছু ফুল গাছ নিয়ে এসেছিলাম। তো মেয়ে ফুল গাছ খুব পছন্দ করে, তো মেয়ের পছন্দের ফুল গাছ কিনে চলে আসি বাসায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।